এই মানুষটা তার স্ত্রীর গলায় বিক্রির জন্য লেখা বোর্ড ঝুলিয়ে দিল। সে তাকে $1000 বিক্রি করতে চেয়েছিল। তখন হেম তার স্ত্রী মেরিকে নিয়ে সেখানে এলো। হেম উইলিয়ামকে জিজ্ঞেস করল, আমার কাছে বেশি টাকা নেই, তবে কি আমরা আমাদের স্ত্রী বদল করতে পারি? উইলিয়াম হেমের সুন্দরী স্ত্রীকে দেখে রাজি হয়ে গেল। হেম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তোমার স্ত্রীর কি কোনো সমস্যা আছে? উইলিয়াম বুঝিয়ে বলল, অ্যানি সাজগোজ করতে জানে না, আমি তাকে নিয়ে বাইরে গেলে লজ্জা পাই, তবে সে ঘরের কাজ আর রান্না করতে দারুণ। তারপর উইলিয়াম মেরিকে নিয়ে চলে গেল। মেরি সোফায় বসে তার নখ ঠিক করছিল। উইলিয়াম কাজ থেকে বাড়ি ফিরে এসে ঘরের অগোছালো অবস্থা দেখে চমকে গেল। সে ছুটে গেল সিন্ধুকের দিকে, কিন্তু সব টাকা উধাম। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, সুইট হার্ট, আমাদের কি ডাকাতি করা হয়েছে? মেরি শান্তভাবে জবাব দিল, না, তুমি এরকম ভাবছো কেন? উইলিয়াম খালি সিন্ধুক দেখালো, আমাদের সঞ্চয় নেই। মেরি স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি সব নতুন জামাকাপড় কেনার পেছনে খরচ করেছি। উইলিয়াম হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল, অন্তত বলো, খাবারে কি বানিয়েছ? মেরি কাঁধ ঝাঁকালো, আমি রান্না করি না। উইলিয়াম ক্ষেপে উঠল, তুমি শুধু নিজের কথাই ভাবো, তোমার পরিবারের কোনো চিন্তা নেই, আমার স্ত্রী তোমার কাছে কিছুই নয়। মেরি পাল্টা বলল, যদি সে এতই মহান হয় তবে তুমি তাকে বিক্রি করলে কেন? উইলিয়াম চুপ করে গেল। অ্যানির সঙ্গে খারাপ আচরণের স্মৃতি তার মাথায় ভেসে উঠল। সে ফিসফিস করে বলল, আমি কি করলাম? আমাকে তাকে ফিরে পেতেই হবে। তোমার স্বামী কোথায়? অর্ধেক ঘন্টা পর উইলিয়াম হেমের বাড়িতে ঢুকে পড়ল। সে হেমকে থামিয়ে দিল। ঠিক যখন হেম কিছু করতে যাচ্ছিল তখনই চিৎকার করে উঠল, তুমি কি করছো? এখন সে আমার স্ত্রী। উইলিয়াম বলল, ডিল শেষ, এটা কোনোদিনই বৈধ ছিল না। হেম হাসল, তাহলে অ্যানিকে জিজ্ঞেস করো সে কি চায়। উইলিয়াম অ্যানির দিকে ঘুরে বলল, মাফ করো, আমি বোকা ছিলাম যে তোমাকে গুরুত্ব দিইনি। এখন বুঝতে পারছি তুমি পৃথিবীর সেরা স্ত্রী। অ্যানি হেসে উঠল, তুমি এখনো বুঝতে পারোনি, এরা সবাই আমার বন্ধু।